আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস উডমার্ট থিম কাস্টমাইজেশন এর তৃতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি উডমার্ট থিম কাস্টমাইজেশন নামে একটি প্লেলিস্ট তৈরি করেছি। এখানে আপনি একটা ইলেকট্রনিক্স ই কমার্স ওয়েবসাইট এর শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমাইজেশন শিখতে পারবেন। আমরা আগের ভিডিওতে উডমার্ট থিম ইনস্টলেশন ও ডেমো ইম্পোর্ট করা শিখেছি। এই ভিডিওতে আমরা শিখব উডমার্ট থিম হেডার ও মেনু কিভাবে এডিট করে। আর যারা অলরেডি জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। উডমার্ট থিম হেডার ও মেনু এডিট করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন। প্রথমে আমরা দেখব আমাদের ওভারভিউ সাইটটা। এখানে আমাদের ওয়েবসাইটটা ওভারভিউ দেখাচ্ছে যে এরকম সাইটটা। এই সাইটটা আমরা এডিট করব। আমাদের এগুলো যে ডেমো কন্টেন্টগুলো দেওয়া আছে এই ডেমো কন্টেন্টগুলো কীভাবে রিমুভ করে আমাদের করা যায়, আমাদের কন্টেন্টগুলো এবং ছবি যেগুলো আছে সেগুলো দিব। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই মেনু এবং আমাদের এই হেডারটা, এই কন্টেন্টগুলো কীভাবে চেঞ্জ করা যায় সেটা দেখব। ওকে, তো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নেব। ওকে, লগ ইন করার পর আমরা চলে আসবো এখানে। আসার পর এখানে উডমার্ট নামে এই যে ইয়াটা আছে, এখানে উডমার্ট হেডার বিল্ডারে আসবো আমরা। ওকে, হেডার বিল্ডার আসার পর আমরা দেখতে পাবো এই যে স্টার চিহ্ন হেডার মেগা ইলেকট্রনিক্স, এটা এডিট করব। এডিট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে লোগো, তারপরে স্পেস, সার্চ, স্পেস। আমাদের ওয়েবসাইটটা দেখেন এই যে প্রথমে লোগো, তারপরে সার্চ, তারপর আবার স্পেস, এভাবেই দেওয়া আছে। হ্যাঁ, তো এটা এইভাবে ইনফরমেশন বক্স এই আমাদের ইনফরমেশন বক্স। এর নিচে আমাদের কি দেওয়া আছে, আরেকটা স্টিকি নেভিগেশন, মেইন মেনু এখানে দেখাই। এই যে আমাদের স্টিকি নেভিগেশন, তারপর এটা হচ্ছে মেইন মেনু, তারপর এখানে যাবতীয় আছে। কি বলতেছে, এই যে আরেকটা মেনু আছে, অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা এডিট করা শুরু করে দিই। তো প্রথমে আমরা যেটা দেখব যে আমাদের এখানে লোগোটা কিভাবে চেঞ্জ করা যায়। ওকে, তো লোগো চেঞ্জ করার জন্য আমাদের এখানে আসতে হবে। এখানে আমাদের ক্লিক করতে হবে এডিটে ক্লিক করলে এখানে আমাদের লোগোটা চলে আসবে। ওকে, লোগোটা আমরা এখন চেঞ্জ করব। এই জন্য আমাদের আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। আমার যেহেতু এটা একটা লোগো আছে, ওকে, এটা এখান থেকে ড্রপ করলে হবে, অথবা সিলেক্ট ফাইলে ক্লিক করলে আমাদের এই ফোল্ডারে নিয়ে যাবে। যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে গিয়ে আপনারা ক্লিক করবেন। আমার ডাউনলোড ফোল্ডারে আছে, তাই ডাউনলোড ফোল্ডার ক্লিক করলাম। ওকে, ওপেন, ইউজ দিস ইমেজটা ইউজ করলাম। এরপরে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের এখানে সেভ হেডার, দুইবার সেভ দিতে হবে। হ্যাঁ, এই যে হেডার ইজ সাকসেসফুলি সেভ। এখন আমরা যদি আমাদের এটা সাইটটা রিলোড দেই তাহলে দেখতে পাবো যে আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপর এটা স্পেস বার। এরপরে আমরা এগুলো কিভাবে চেঞ্জ করব। ওকে, এটা হচ্ছে যে হেডারের। এরপরে আমাদের সার্চ এখানে আসছে ইনফরমেশন বক্স, ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে এই যে আমাদের যেটা ইমেজ আছে, এই যে ইমেজটা দেখাচ্ছে। তারপর 24 আওয়ার সাপোর্ট এবং নাম্বার। তো এখানে আমাদের নিচে দেখতে হবে এই যে 24 আওয়ার সাপোর্ট এবং এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি দিতেছি একটা 01, এখানে হবে +880। জিরো 133167125। ওকে, তারপরে আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার সেভ দিলাম। এখন আমরা দেখি যে এটা চেঞ্জ হয়েছে কিনা। এখানে আমাদের নাম্বারটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা, নাম্বার চেঞ্জ করছি। এই যে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, 295 লাস্টে দিয়েছিলাম এটা। আবার এটা তাহলে কিভাবে চেঞ্জ করব, এখানে যাই, লিখে রাখি। এখানে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি শিপিং দেওয়া আছে। আমরা বাংলাদেশ দেব।
বাংলাদেশ। তাহলে ইনফর্ম টেক্সে এডিট করলাম, এডিট করার পর আবার আমরা এখানে আসলাম। আমরা কিন্তু এই ইমেজগুলো চেঞ্জ করতেছি না, হ্যাঁ, এগুলো ডিফল্টভাবে থাকুক। আপনারা ইচ্ছা করলে সেগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড আছে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড না দিয়ে আমরা শুধু বাংলাদেশ দিলাম, বাংলাদেশ। ওকে, এরপর সেভ করলাম। এরপর আবার সেভ, দুইবার সেভ করতে হবে কিন্তু, না হলে আবার এটা আসবে না। ওকে, তো এখন দেখা যায় এখানে বাংলাদেশ আসার কথা, এই যে বাংলাদেশ চলে আসছে, ঠিক আছে। এরপরে আমাদের এই মেনুটা কিভাবে এগুলো চেঞ্জ করব। ওকে, তাহলে সেকেন্ড মেনুতে আমরা যাই। সেকেন্ড মেনুটা হচ্ছে এখানে যে স্টিকি নেভিগেশন আছে, এখানে আমাদের অল ক্যাটাগরি দেখাচ্ছে। তারপরে এই যে আইকন ডিজাইনটা কেমন হবে, আইকন ডিজাইনটা এরকম আছে আমাদের, হ্যাঁ, গোল করা এরকম আছে। তো সেখানে এই যে এটা দেখাচ্ছে গোল করা আইকন ডিজাইন, এখান থেকে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনি এক্সপ্লোর করলে আস্তে আস্তে সবগুলো দেখতে পারবেন। এই যে আইকনের কালার চেঞ্জ করতে পারবেন, এক্সট্রা ওপেন মাউস হভার করলে কি হবে, এগুলো একটা একটা করে আপনারা দেখতে পারেন। তো আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি সবগুলো দেখেছেন, আপনারা একটা একটা করে চেঞ্জ করে দেখবেন। যেমন আমি এটা একটা চেঞ্জ করে দেখাই, এটা একটা কি সার্কেল দেওয়া আছে এইভাবে, ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু এটা দেখেন, এটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে এবং আছে। এটা যদি আমি দিয়ে দিই, তারপরে শেপ দেই, আবার সেভ হেডার, দুইবার সেভ দিতে হবে, হ্যাঁ। তারপর এখানে যাই, এই যে রিলোড দেই। ওকে, এখন দেখেন আমাদের এখানে যে একটা অন্য কালার ছিল, এখন কিন্তু আমাদের সাদা কালার চলে আসছে, ঠিক আছে। তো আমরা আগেরটাই ফিরে যাই। এটা দিয়ে দিলাম, সেভ দিলাম, আবার সেভ দিলাম, রিলোড দিলাম। এই যে দেখেন আগের অবস্থায় চলে আসছে, হ্যাঁ, এখন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এটার মধ্যে কিন্তু আরও অনেকগুলো আছে, এগুলো আপনি একটা একটা করে এই যে কালার হবার এগুলো সবগুলো চেঞ্জ করে আপনি দেখতে পারবেন। আর কোনোটা যদি সমস্যা হয় যে আমি এটা বুঝতেছি না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে আমাদের যেটা আছে মেইন মেনু। আচ্ছা, মেইন মেনুতে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে যে হেডার মেগা মেনু ইলেকট্রনিক্স, এই মেনুটা আমাদের সেট করা আছে। তো এই মেনুগুলো কিন্তু আমাদের অন্য সেকশনে বানানো আছে, হ্যাঁ, সেই সেকশনটা আছে আমাদের কোথায় সেটা দেখব। তো এটা হচ্ছে এই মেনু। ওকে, তো আমরা যদি এখানে আরও কিছু মেনু আছে, এই যে যেমন এই মেনু আছে, এই মেনু আছে, এইগুলো মেনু যদি চেঞ্জ করে দেই, তাহলে আমাদেরকে কিন্তু অন্যটা দেখাবে। ওকে, তো সেই মেনুগুলো কোথায় আছে, সেই মেনুগুলো আমাদের আছে, এখানে যেতে হবে অ্যাপিয়ারেন্সে। ওকে, অ্যাপিয়ারেন্স, তারপরে এই যে মেনুস। ওকে, ক্লিক করলাম, আমাদের মেনুগুলো চলে আসতেছে। এই যে আমাদের হেডার মেনু মেগা ইলেকট্রনিক্স, এটা আমাদের সিলেক্ট করা আছে, এই জন্য এইগুলো আসতেছে। যেমন প্রমোশন, স্টোরেজ, আওয়ার কন্ট্যাক্ট, লাস্টে আউটলেট, এই যে প্রমোশন, স্টোরেজ, লাস্টে আউটলেট, এটা আমাদের সিলেক্ট করা আছে। আমরা যদি এখান থেকে আরেকটা অন্য মেনু যদি সিলেক্ট করি, মানে এখান থেকে আপনি এডিট করতে পারবেন এই মেনুটা, ঠিক আছে। যে আপনি চাচ্ছেন যে এখানে এই আওয়ার কন্ট্যাক্টটাকে নিচে নিয়ে আসবো। ওকে, আওয়ার কন্ট্যাক্টটাকে নিচে রাখলাম, তারপর সেভ মেনু দিলাম। মেনু সেভ হওয়ার পরে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই কন্ট্যাক্টটা লাস্টে চলে গেছে। ওকে, এবং এমনকি এখানে এগুলো বাদ দিতে পারবেন, কোনোটা নিয়ে আসতে পারবেন। তো আমরা যদি নতুন একটা নিয়ে আসতে চাই, এই মেনুতে যদি যোগ করতে চাই, ধরেন আমরা এখানে একটা কিছু যোগ করব, যেমন শপ পেজ, এই শপ পেজটা, যেটাতে অল প্রোডাক্ট থাকে। তো এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে অ্যাড টু মেনু করলে এই যে দেখেন শপ পেজটা চলে আসছে আমাদের এখানে। তারপর এটা উপরে নিচে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে নিতে পারবেন। আমরা ধরেন এখানে রাখলাম, এটাকে যদি উপরে নিয়ে যাই, এবার ধরে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে উপরে চলে গেল। তো সেভ মেনু দিলাম। সেভ মেনু দেওয়ার পর আমরা যদি এখন যে দেখি যে আমাদের এখানে শপ নামে, এই যে আমরা এখানে নিয়ে আসছি, এখানে শপ হবে, হ্যাঁ, আমরা রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো শপটা, এই যে শপ চলে আসছে। তো এই মেনুটা কীভাবে চেঞ্জ করবেন এটা আমি দেখাই দিছি। এমনকি আপনি যদি চান যে না আমি এই মেনুটা ওখানে শো করবো না, অন্য মেনু শো করবো, তাহলে সেটাও পারবেন, হ্যাঁ। তো আমরা দেখি অন্য মেনুগুলো কী আছে,
যেমন এটা হেডার মেনু রাইট, ঠিক আছে, হেডার মেনু রাইট, এটা কিন্তু আমাদের রাইটে আছে অলরেডি, যেটা হেডার মেনু রাইট হচ্ছে এই যে এই দুটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা দেখে নিই যে এখানে কী দেওয়া আছে। ওকে, হেডার মেনু রাইট সিলেক্ট করলাম, লিভ দিলাম। এই যে ইউএসএ এবং ইউএসডি আমাদের এখানে কিন্তু রাইটে দেওয়া আছে, দেন ইউএসএ, হ্যাঁ, আর ইউএসডি ইউরো জিবিজি, এই সেকশন এই দেন ইউএসডি ইউরো জিবিজি ইউএসএ ইউনাইটেড কিংডম, এগুলো কিন্তু আমাদের এখানে ছিল। তো মেনুগুলো এখান থেকে ওখানে দেখা যাচ্ছে। ওকে, এরপরে আমরা যেটা চাচ্ছিলাম যে এই মেনুটা না রেখে অন্য মেনু একটা দেবো, তো সেটা কোন মেনু দেবো? আবার আমরা আরেকটা দেখি যে মেইন নেভিগেশন যেটা দেখাচ্ছে এটা কিসের, এখানে দিলাম, সিলেক্ট করলাম, লিভ দিলাম, যে হোম ব্লগ আওয়ার কন্ট্যাক্ট ডেলিভারি রিটার্ন, এইটাই যদি আমরা ওখানে শো করতে চাই তাহলে কিন্তু আমাদের দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের মেনুগুলো কোথায় থাকে। এই অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুসে গেলে সব মেনুগুলো একটা একটা করে দেখা যাবে। সেই মেনুগুলো যেটা আমাদের দরকার সেটা এখানে ক্লিক করব, মানে এডিট করার দরকার সেটা এখানে ক্লিক করব, তারপরে সিলেক্ট করব, লিভ ক্লিক করব, এরপরে সেই মেনুটা চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু পেজগুলা কিংবা যেটা অ্যাড করতে চাই সেটা অ্যাড করতে পারবো, আর যেটা ডিলিট করতে চাই সেটা এভাবে ডিলিট করতে পারবো, মানে রিমুভ করতে চাই সেটা রিমুভ করে দিতে পারবো। ওকে, যেটা রিমুভ দিলে সেটা রিমুভ হয়ে যাবে। তো আমরা মেনুটা কিভাবে করতে পারবো সেটা দেখালাম। তো আমাদের যে এখানকারটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে সেই উডমার্টে হেডার বিল্ডারে, লিভ দিই, এরপর এডিট, আমাদের মেইন মেনু ছিল এটা, এডিট করলাম। এটা কি দেখাচ্ছে দেখছেন, হেডার মেনু মেগা ইলেকট্রনিক্স। আমরা যদি এটা না দিই, আমরা যদি মেইন নেভিগেশন দেই, সেভ দেই, আবার দ্বিতীয়বার সেভ দিতে হবে, নাহলে আসবে না। হেডার সাকসেসফুল, এন্টার, রিলোড দিলাম। ওকে, রিলোড দেওয়ার পর এটা কিন্তু দেখা যাচ্ছে ব্লক আওয়ার মতো, বুঝছেন, আগেরটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখানে চেঞ্জ করতে পারলাম, তারপরে এই যে ক্যাটাগরি এটা চেঞ্জ করতে পারলাম, তারপরে এগুলা কীভাবে চেঞ্জ করতে হয়, এটা কিন্তু সেম ওয়ে। এই মেনুটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, যে এই মেনু রাখবো না কিংবা ডিলিট করে দিতে পারেন। সাপোজ ধরেন আমি যদি এখন এটা যাই, এখানে যাওয়ার পর এই যে মেনুটা, এটা দ্বিতীয় মেনু কিন্তু, হ্যাঁ, এটা এডিট করলাম, এডিট করে এখানে দেখা যাচ্ছে এই যে হেডার রাইট মেনু। তো আমরা এই মেনুটা ওখানে শো করতেছে। তো আমরা যদি চাই তাহলে অন্য মেনুগুলো কিন্তু এখানে সিলেক্ট করে আমরা নিতে পারবো। তো আমরা সেটা রাখতে চাচ্ছি। অথবা আপনি যদি মনে করেন যে আমার এই ইউএসডি এটা লাগবে না, তাহলে আপনি এখানে ডিলিট বাটনে ক্লিক করলেই আপনি কিন্তু এই যে দেখায়, ওকে, ডিলিট করে দিলাম, ওটা কিন্তু আর দেখতে পাবেন না, সেভ হেডার। তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে এইগুলো ডিলিট করে দিছি, ঠিক আছে, ক্লিক, এই যে দেখেন এখান থেকে সেগুলো চলে গেছে। ওকে, তো তাহলে বুঝতে পারছেন কীভাবে সেটা কাজ করতেছে। ওকে, তারপরে এখানে দেখেন অ্যাকাউন্ট, কম্পেয়ার, উইশ লিস্ট, কার্ট, এগুলো দেখাচ্ছে। এখানে আমাদের কি আছে, এই যে অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্ট সম্পর্কে দেখাচ্ছে, তারপরে কম্পেয়ার, উইশ লিস্ট, কার্ট, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কোন কোন মেনু কীভাবে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, মেনুটা কোথায় আছে, আমাদের অ্যাপিয়ারেন্সে আছে, হ্যাঁ, এগুলো আপনারা দেখলাম যে অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুতে আছে। তারপর কোনটা কিভাবে চেঞ্জ করতে হয় সবগুলো আমরা দেখলাম। এগুলো আপনারা বাসায় বসে অনেকক্ষণ প্র্যাকটিস করবেন, এটা ওটা চেঞ্জ করে দেখবেন। যদি না চেঞ্জ করেন, যদি না ভুল করেন, তাহলে কিন্তু শিখতে পারবেন না। তো আমি এখানে আরেকটা জিনিস শেখাই যে এটার যে এই মেনুর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও কিন্তু চেঞ্জ করা যায়। ওকে, তো সেটা কিভাবে চেঞ্জ করা যায়, আমরা ধরেন হেডার মেনুতে গেলাম, যাওয়ার পরে আমাদের এখানে এই যে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করার পর স্টাইলে আসবো। স্টাইলে আসলে আমাদের কিন্তু এখানে দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজও আপনি দিতে পারবেন। হ্যাঁ, চাইলে যে ওই হেডারের পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। এখানে কালার দেওয়া আছে। এখন দেখেন আমি যদি কালারটা
এটার কালারটা দেখছেন, এই কালার করে হচ্ছে এটা। আপনি কপি করে রাখি আপাতত। কিন্তু আমরা যদি সেটাকে এই যে ব্লু কালার করে দেই কিংবা ইয়েলো কালার করে দেই, সেটা তাহলে দেখা যাবে। কিংবা এই কালার করে দেই, ধরেন আমরা এই যে সবুজ কালার করে দিলাম, সেভ করলাম, আবার দ্বিতীয়বার সেভ করলাম। এরপর আমরা যদি এখানে যাই, দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখছেন আমরা এই হেডারের কালারটাও চেঞ্জ করে দিতে পারতেছি। তো এখানে মোটামুটি প্রায় দেখানো শেষ হয়ে গেছে। আর যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়, যে কোনোটা বুঝতে সমস্যা হয় কিংবা কোনো জায়গায় চেঞ্জ করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব। তো আজকে ছিল এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে ফুটার নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোথাও কোনো সমস্যায় পড়লে এই ভিডিওতে যা বলা হয়েছে ভিডিও কমেন্টে লিখতে পারেন, আমি সলভ করবার চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।